নাটকের হিরো সিনেমাতে এসে সিনেমার 12টা বাজাচ্ছে, অমুক তো নাটকের হিরো, অমুকের অ্যাক্টিংয়ে নাটক নাটক ভাইব থাকে, এটা কমার্শিয়াল হিরো হিসেবে তাকে যায় না। এই বিতর্কগুলো, এই টার্মগুলো লাস্ট কয়েক বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে হয়ে আসছে। এবং এটা কেনই বা হবে না? নাটক থেকে অনেক আর্টিস্ট আসলে তাদের ভিতর তাদের লুক বা গ্ল্যামার তো হিরো সুলভ দূরে থাক, সো তাদের অ্যাক্টিংয়েই কিন্তু ওই রকম স্বচ্ছতা থাকে না। বা আমি বলবো যে এটা এটা অডিয়েন্সদের দোষ না। অডিয়েন্সদের মনে হচ্ছে যে উনি তো, ওনার ভিতর একটা হিরোইজম ব্যাপার নাই। অডিয়েন্সের মনে হতেই পারে, এবং ম্যাক্সিমাম অডিয়েন্স যেটা মনে করবে সেটা ডেফিনেটলি ট্রুথ। এটা মানতে হবে, এটা ধরে নিতে হবে। আপনি আমি নিয়ম প্রতিষ্ঠা করার কেউ না। সিয়াম হয়তো একটা টাইমে কিছুটা ক্রেজ সৃষ্টি করে, কিন্তু ওই যে এক চাচা বলছিল সিয়াম কিসের হিরো, কি হিরোর মতো দেখায়, তার ফিলোসফি সে বলতেই পারে। তো এটা নিয়ে আমরা তার সঙ্গে তর্কে বিতর্কে যাব না। হ্যাঁ, তো আমরা যে ব্যাপারে আমরা এসেছি যে এদেশের অনেক লিজেন্ড যারা আসলে অনেক বড় আর্টিস্ট, হ্যাঁ, যাদের হাত ধরে একটা টাইম ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিল বা তাদের কন্ট্রিবিউশন অনেক, তো তারা কিন্তু সিনেমাটি না, তারা কিন্তু নাটকের। হুমায়ুন ফরিদি বাংলা সিনেমার ইতিহাসে এমন একজন মানুষ যিনি কিন্তু, আমরা কিন্তু দেখেছি যে যিনি কিন্তু নাটক থেকেই কিন্তু এসে কিন্তু ইন্ডাস্ট্রিতে কিন্তু রাজ করেছে, এবং তার বেসটা কিন্তু ছিল নাটকেরই। এবং সেইখান থেকে এসে তিনি শহীদুল ইসলাম খোকনের একটা সিনেমাতে এমনভাবে নিজেকে ক্রিয়েট করলেন, এবং শহীদুল ইসলাম খোকনের সিনেমাটাতে দিয়ে সে রীতিমতো একটা ট্রেডমার্ক ক্রিয়েট করে ফেললেন, এবং সন্ত্রাস দিয়ে রীতিমতো তিনি কাঁপিয়ে দিলেন। এর পরপরই আমরা যদি সমরনায়ক সালমান শাহ কি সিনেমার ছিল, কিন্তু তার থেকে সুদর্শনী বা কে ছিল, তার থেকে ভালো কণ্ঠেরই বা কী ছিল, তার থেকে ভালো ইউনিক বা কী ছিল, কে ছিল তার জেনারেশন তখন। তিনি কিন্তু তার বেস্টটা কিন্তু নাটক ছিল। শমী কায়সারের বিপরীতে তার নাটক দেখবেন নয়। তো নাটক থেকে আসলে কে আসেনি? নাটক থেকে এখন আপনি যদি বলেন, একটু আগের যদি আমরা যদি ইলিয়াস কাঞ্চন, সে কিন্তু থিয়েটার করতো, এবং সে কিন্তু অ্যাক্টিং কিন্তু সে যখন তাকে কিন্তু থিয়েটারে বা নাটকের মঞ্চে কিন্তু তাকে দেখে সেখান থেকে কিন্তু সুভাষ দত্ত কিন্তু চুজ করেছিল, এবং সেখান থেকে কিন্তু সে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু আসে। তো এদেশের অনেক বড় বড় অনেক লিজেন্ড যারা কিন্তু, যাদের বেস কিন্তু নাটকের। তো আমরা বলি হ্যাঁ অমুক নাটকের, তমুক নাটকের, হ্যান তাহলে আপনি যদি বেস ঘেটে যদি দেখেন, আপনি হয়তো জানেন না, আমি হয়তো জানি না, কিন্তু সে কিন্তু নাটকের এইরকম কিন্তু অনেক আছে নাটকের। তো নাটক আসলে কে করেনি, এবং একটা সময় গিয়ে যখন মার্কেট ডাউন হয়ে গিয়েছে বা সিনেমাতে খেই হারিয়ে ফেলেছে, তো পরবর্তীতে কিন্তু তারা কিন্তু নাটক কিন্তু করেছে, এরকম কিন্তু অনেক আছে। এবং আপনারা যদি দেখেন যে পরবর্তীতে সিয়ামও কিন্তু নাটকের, সিয়ামের কিন্তু বেশ নাটকের। তারপরে প্রমণ টু দিয়ে এসেছে, এবং পরবর্তী দিন আসলে এমনকি রোশনও অনেক নাটক করেছে। তো নাটক আসলে কে করেনি? অপূর্ব নাটক করেছে, সে সিনেমাতে এসেছে। মাহফুজ নাটক করেছে, সে সিনেমাতে এসেছে। তো এরকম আমি যদি বলি, এরকম কিন্তু শত শত থাকবে যারা আসলে নাটক থেকে সিনেমাতে যাইতেছেন, নাটক থেকে সিনেমাতে এসেছে। তো এনারা কিন্তু কালে ভদ্রে এসেছে। এখন আপনি যদি বলেন যে এনারা তো আসলে সিনেমা সংশ্লিষ্ট বা ওইরকম, এনাদের কিছু বলা যায় না। তো এটা আসলে যার যার ফিলোসফি, যার যার পয়েন্ট অফ ভিউ, কিন্তু তারা তো বেসিক্যালি এসেছে, তাদের বেসটাই কিন্তু নাটকে। তো এখন আপনি যদি বলেন যে এই প্রজন্মে সে আফরান নিশো, যিনি ভালো অ্যাক্টিং করছে, বা আপনার চোখে আপনারা সুড়ঙ্গ দিয়ে যিনি আসলে অনেক ভালো একটা জায়গা ক্রিয়েট করে ফেলেছে, তো তারও কিন্তু বেস্টটা নাটকের। এবং এখনকার দিনে কারেন্ট নাও সাবকন্টিনেন্টে কিন্তু নাটক থেকে না এসে হুট করে, আর যারা নাটক করে তাদের এক্সপিরিয়েন্স কিন্তু বেশি থাকে। আর সিনেমাতে যারা হুট করে চলে আসে না শিখে, তো আমার মামা খালু থাকলো আমি হিরো হয়ে গেলাম, তো তাদের কিন্তু অ্যাক্টিং অনেক ঘাটতি থাকে, অনেক রকম ব্যাপার থাকে এখানে। কিন্তু আমরা কিন্তু এই ব্যাপারগুলো জানি না। আমরা কিন্তু শুধু জানি যে অমুক নাটকের, তমুক সিনেমার, হ্যান ত্যান। আমরা শুধু সারা জীবন এই বিভাজনটাই কিন্তু করে যাই, কিন্তু এই বিভাজনটা করা কিন্তু বেসিক্যালি ঠিক নয়। যারা নাটক থেকে আসে এদের কিন্তু একটা বেস ভ্যারিয়েন্টটা কিন্তু মারাত্মক ক্লিয়ার থাকে, হ্যাঁ, যেটা যারা হুট করে এসে সিনেমা এসে যেটা তারা ক্রিয়েট করতে পারে না। তো এটা আমাদের বোঝা উচিত। তো বেসিক্যালি এটা নিয়ে ছিল ভিডিওটি। তো কেমন লাগলো জানাবেন।